গত লোকসভা নির্বাচনে মোথাবাড়ি, ফরাক্কা ও শামশেরগঞ্জ বিধানসভায় মুসলিমদের বড় অংশ কংগ্রেসকে ভোট দিয়েছে। ঈশা খান চৌধুরী জিতেছেন, তাই ঝামেলা করে মুসলিম ভোটকে ফেরানোর জন্য আপনারা ঝামেলা করিয়েছেন। নাম না করে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদের জেরে অশান্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে সুতি, জঙ্গিপুর, ধুলিয়ান সহ মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। এই পরিস্থিতি মমতা ব্যানার্জি বলছেন যেখানে অশান্তি হয়েছে সেখানে কংগ্রেসের জনপ্রতিনিধিরা থাকেন। বিধানসভার বাইরে সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, গত লোকসভা নির্বাচনে মোথাবাড়ি, ফরাক্কা ও শামশেরগঞ্জ বিধানসভায় মুসলিমদের বড় অংশ কংগ্রেসকে ভোট দিয়েছে। ঈশা খান চৌধুরী জিতেছেন, তাই ঝামেলা করে মুসলিম ভোটকে ফেরানোর জন্য আপনারা এই অশান্তি পাকিয়েছেন। আপনি সেই সত্যিটা এখানে স্বীকার করেছেন। শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে কি বলেছেন আপনাদের শোনাবো। তবে তার আগে যেটা জেনে রাখা দরকার সেটা হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে বলেছেন যে ওখানে কিন্তু তৃণমূল কংগ্রেস জেতেনি এবং যে জায়গায় অশান্তি সেটা মালদার মধ্যে পড়ে, মালদা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে এবং মালদার যে লোকসভা কেন্দ্র সেইখানে ঈশা খান চৌধুরী তিনি সেখান থেকে কংগ্রেসের প্রার্থী, তিনি জিতেছিলেন। তাই তিনি এই দিক থেকে এই কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের এখানে কোনো হাত নেই। তবে এর পাল্টা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের। ওইটাই তো রাজনৈতিক কারণ। গত লোকসভা নির্বাচনে মোথাবাড়ি, ফরাক্কা, শামশেরগঞ্জে মুসলিমদের বড় অংশ কংগ্রেসকে ভোট দিয়েছে। ঈশা খান চৌধুরী জিতেছে। তাই সাম্প্রদায়িক মাধ্যমে মুসলিম ভোটকে ফেরানোর জন্য আপনারা করিয়েছেন। আপনি আজকে সত্য স্বীকার করেছেন। এখানে উনি বলছেন যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী প্ল্যানার, প্রধানমন্ত্রীকে বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা। উনি কে? হরিদাস পাল। উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব। জাননি কেন? উনি বলেছিলেন বিরোধী। উনি কে? উনি তো একটা কুয়াতে থাকেন। বিজেপি তো সমুদ্র। 20টা রাজ্যে বিজেপির সরকার। ভারতবর্ষের 20টা রাজ্যে আমাদের সরকার। উনি কে? উনার কথাকে শুনতে হবে কেন? পরিস্থিতি সামাল দিতে পারছেন না, এদিকে কেন্দ্রীয় সরকার বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছেন, বলছে বিএসএফ গুলি করে মারছে। 11 তারিখে হাত পা ধরে বিএসএফ কে ডেকেছে। পুলিশ শাটার খুলে ঢুকে পড়েছিল। পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল। উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ। উনি বলছেন যে বাচ্চা ছেলেদের 5-6 হাজার টাকা করে দিয়ে ইট ছড়ানোর কাজ ঢোকানো হয়েছে। এই জন্যই তো এনআইএ চাই আমরা। মমিনপুর, ইকবালপুরে এনআইএ হয়েছে, রিসড়া, ডালখোলাতে এনআইএ হয়েছে, শিবপুরে এনআইএ হয়েছে। আমরা এখানে এনআইএ চাই। কালকে কোর্টে কেস আছে। রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই। উনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে যে ইটস এ ফিট কেস ফর এনআইএ। বলছেন যাদের বাড়ি গিয়েছে তাদের বাংলার আওয়াজ থেকে বাড়ি দেবে। আমাদের হিন্দুদের বাড়ি উনাকে করতে হবে না। আমরা এনএইচআরসি এবং সিপিডব্লিউটিকে দিয়ে কোটি টাকা আদায় করব। আজকেই 4টে কেস হয়েছে কলকাতা হাইকোর্টে। টাকা আমরা আদায় করব। কি করে আদায় করতে হয় আমরা জানি। আমরা যাদের পেটিএম পেয়েছিলাম প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা সবাই ঢুকাচ্ছে অ্যাকাউন্টে। উনার দয়া আমাদের দরকার নেই। অশান্তির আগুন জ্বলছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে, ধুলিয়ানে। আর এই আবহেই বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের ইমাম মুয়াজ্জিমদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে বা এই আলোচনা সভায় সরকারের বক্তব্য তুলে ধরেন। মমতা ব্যানার্জি জানান, বহিরাগত ঢুকিয়ে অশান্তি ছড়ানো হয়েছে, এজেন্সি দিয়ে লোক নিয়ে এসে হামলার চক্রান্ত করা হয়েছে। তিনি কংগ্রেসকে আক্রমণ শানিয়ে বলেন, ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোলটা হয়েছে ওটা কংগ্রেসের জেতা আসন।
জেতার সময় জিতবে, ঝামেলা লাগলে তারা রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটা আমি আশা করি না। জনপ্রতিনিধিদের সবসময় মানুষের পাশে থাকা উচিত। তৃণমূল যদি এটা করতো তাহলে তৃণমূলের 3 বিধায়কের বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিস ভাঙা হতো না। এত তাড়াহুড়ো করার কি ছিল? মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন শুনুন। পরিস্থিতির চাপে ওয়াকআপ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। মুর্শিদাবাদ সিট নয়, ওটা মালদা সিট। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন। জেতবার সময় তারা জিতবে, আর তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না, এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। তৃণমূল কংগ্রেস যদি করতো, বিজেপির জেনে রাখা উচিত, তাহলে তৃণমূল কংগ্রেসের 3 জন এমএলএর বাড়ি আক্রান্ত হতো না, তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না। এত তাড়াহুড়ো করার কি ছিল? তাড়াহুড়ো করে সব কিছু করে ফেলতে হবে? আপনি কি একসাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একসাথে খেতে পারেন? তাহলে টাইমটা কেন ভাগাভাগি করা আছে? আমি উস্কানিমূলক বক্তৃতা দিতে এখানে আসিনি, কারণ আমি শান্তি চাই। আজকে আমার কথা শান্তির পক্ষে সর্বধর্মর কাছে। বেঙ্গল যে ওয়াকআপ অ্যাক্ট আছে 1934 এর প্রভিন্সিয়াল লেজিসলেশন, দেন ওয়াকআপ অ্যাক্ট ন্যাশনাল হয় 1954 এ, দেন ওয়াকআপ অ্যাক্ট ন্যাশনাল 1995, নাও ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2025, যেটা করেছে রিসেন্ট। আপনারা জানেন ওয়াকআপ বোর্ড কোয়াসি জুডিশিয়াল ফাংশন করে। আমি আমাদের এখানকারটা বলতে পারি, আমার যেমন অধিকার নেই যে কোনো মানুষের ব্যক্তিগত সম্পত্তির উপর অধিকার করা, তেমনি আপনারও ক্ষমতা নেই কোনো ব্যক্তির সম্পত্তি বা ধর্মীয় সম্পত্তির ওপর আইন মোতাবেক সেটাকে গ্রহণ করা। পরিস্থিতির চাপে ওয়াকআপ নিয়ে কিছু অশান্তি হয়েছে। এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।